ভাবুন তো, যে কচুরিপানা একসময় নদী, খাল আর হাওরের জন্য ছিল সবচেয়ে বড় সমস্যা, আজ সেই কচুরিপানাই যদি হয়ে ওঠে কাগজ, বোর্ড, ব্যাগ, এমনকি আসবাবপত্র তৈরির কাঁচামাল। অবিশ্বাস্য শোনালেও এই ভিডিওতে আপনি সেটাই দেখতে যাচ্ছেন। আপনি দেখবেন নদীর বুক থেকে তুলে আনা এক টুকরো কচুরিপানা কিভাবে ধাপে ধাপে রূপ নেয় একটি আধুনিক পরিবেশ বান্ধব পণ্যে। এটা শুধু একটা কারখানার গল্প নয়, এটা এমন এক উন্নয়নের গল্প যেখানে প্রকৃতিকে ধ্বংস না করে প্রকৃতিকে বাঁচিয়েই ভবিষ্যৎ গড়া হচ্ছে, যেখানে প্রযুক্তি আর প্রকৃতি একসাথে কাজ করে আগামীর সবুজ পৃথিবীর জন্য। একটি অভিশাপ কিভাবে সম্পদে পরিণত হয় তা জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এমন আরও ভিডিও পেতে এখনই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক কচুরিপানার এই অবিশ্বাস্য রূপান্তরের যাত্রা। শুরু হয় এখান থেকেই। নদীর বুকে ভেসে থাকা কচুরিপানাগুলি আধুনিক হারভেস্টার মেশিন দিয়ে নদী থেকে সংগ্রহ করা হয়। এই সংগ্রহ প্রক্রিয়াটি সম্পূর্ণ পরিকল্পিত, স্বয়ংক্রিয় এবং পরিবেশের জন্য নিরাপদ। সংগ্রহ করা কচুরিপানা সরাসরি চলে আসে কারখানায়। প্রবেশ মুখেই প্রতিটি চালানের ওজন ও কাঁচামালের মান যাচাই করা হয়। এরপর কচুরিপানা পৌঁছে যায় আনলোডিং সেকশনে। এই মুহূর্ত থেকেই শুরু হয় আসল রূপান্তর, যেখানে প্রযুক্তি আর প্রকৃতি একসাথে কাজ করে। উচ্চ চাপের পানির প্রবল ধারা কচুরিপানার গায়ে লেগে থাকা কাদা আর বালি পুরোপুরি ধুয়ে ফেলে। চলমান কনভেয়ার বেল্ট পরিষ্কার কচুরিপানাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যায়। রোটেটিং ড্রাম ও আধুনিক ওয়াশিং মেশিনে আলতোভাবে ঘুরিয়ে আরও নিখুঁতভাবে পরিষ্কার করা হয়। এখানে ব্যবহৃত পানিও নষ্ট করা হয় না, পানি শোধন করে বারবার ব্যবহার করা হয়। এআই চালিত রোবটিক আর্ম স্বয়ংক্রিয়ভাবে প্লাস্টিক বা অন্য বর্জ্য চিহ্নিত করে আলাদা করে ফেলে। এরপর কচুরিপানার শিকড় ও কাণ্ড আলাদা করা হয়। শিকড়গুলো ফেলে দেওয়া হয় না, এগুলো দিয়ে তৈরি হয় জৈব সার। এখানে প্রকৃতির কোনো অংশই অপ্রয়োজনীয় নয়। এখন আমাদের কাছে আছে শুধু পরিষ্কার তাজা কচুরিপানার কাণ্ড। ডিজিটাল স্ক্রিনে বিশেষজ্ঞরা পুরো প্রক্রিয়া নজরে রাখছেন। এবার শুরু হয় প্রস্তুতির ধাপ। কচুরিপানার কাণ্ড ঢুকছে স্টিমিং চেম্বারে। এরপর শক্তিশালী শ্রেডার মেশিন কাণ্ডগুলোকে কেটে ছোট ছোট সমান টুকরো করে ফেলে। নিয়ন্ত্রিত তাপে এই কচুরিপানা ধীরে ধীরে শুকানো হয়। সময় গড়ানোর সাথে সাথে সবুজ কচুরিপানার রূপ নেয় সোনালী রঙের ফাইবারে। তাপমাত্রা এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে ফাইবারের প্রাকৃতিক গুণাগুণ একটুও নষ্ট না হয়। ড্রাইং শেষ হলে আমরা পাই শুকনো, শক্ত কিন্তু নমনীয় ফাইবার। মান নিশ্চিত করতে ম্যানুয়ালি চেকিং করা হয়। এরপর বাতাসের চাপে ফাইবার পাঠানো হয় পরবর্তী সেকশনে। এভাবেই কচুরিপানা থেকে ফাইবার রূপান্তরের প্রথম ধাপ শেষ হয়। এবার শুরু ফাইবার এক্সট্র্যাকশন। বিশাল ডাইজেস্টার ট্যাঙ্কে ফাইবার সেদ্ধ করা হয়। বিশেষ প্রাকৃতিক এনজাইম ব্যবহার করে ফাইবার ধীরে ধীরে নরম করা হয়। এই প্রক্রিয়ায় কচুরিপানার ভেতরের সেলুলোজ আলাদা হয়ে আসে। তৈরি হওয়া পাল্প ভালোভাবে ধুয়ে প্রাকৃতিক রঙে ফিরিয়ে আনা হয়। এখানে কোনো ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয় না। পাল্প আরও মজবুত করতে পরিবেশ বান্ধব বাইন্ডার যোগ করা হয়। রিফাইনিং মেশিনে পাল্প আরও মসৃণ করা হয়। ল্যাবে প্রতিটি ব্যাচের মান পরীক্ষা করা হয়। এখান থেকে পাল্প দুই পথে ভাগ হয়ে যায়। একদিকে কাগজ ও বোর্ড তৈরির লাইন। পাল্প পাতলা করে মেশিনের জালের ওপর ছড়ানো হয়। রোলারের চাপে পানি বের করে ধীরে ধীরে পাল্প কাগজে রূপ নেয়। একই ফাইবার থেকে তৈরি হচ্ছে শক্ত বোর্ড। অন্যদিকে ফাইবার পাকিয়ে তৈরি হচ্ছে দড়ি ও সুতো। এই সুতো দিয়ে স্বয়ংক্রিয় তাঁতে বোনা হচ্ছে ম্যাট। রোবটিক আর্ম ঝুড়ি তৈরি করছে। এরপর কারিগরের হাতে চূড়ান্ত ফিনিশিং। এই ফাইবার থেকেই তৈরি হচ্ছে ব্যাগ, ঘর সাজানোর পণ্য, এমনকি আসবাবপত্র। প্রতিটি পণ্য কঠোর কোয়ালিটি চেকের মধ্য দিয়ে যায়। শতভাগ পরিবেশ বান্ধব। এটাই এই কারখানার অঙ্গীকার। নিজেদের তৈরি কাগজেই প্যাকেজিং করা হয়। এখন পণ্য প্রস্তুত বাজারে যাওয়ার জন্য। দিন শেষ হয়, কচুরিপানা এখন মানুষের জীবনে এক নতুন রূপে ফিরে আসে। প্রকৃতিকে বাঁচিয়েই উন্নয়ন। আগামীর পৃথিবী হোক আরও সবুজ। তো আজ এখানেই শেষ করছি।